নমস্কার, সকলকে জানাই শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এই তো সবে পুজো শুরু হলো, আর দেখতে দেখতে এর মধ্যেই কীভাবে যে নবমীর দিনটা চলে এলো বোঝাই গেল না। তো এটা মহাপঞ্চমী অর্থাৎ শনিবারে আমরা যে প্যান্ডেল হপিং করেছিলাম তার সেকেন্ড পার্টটা। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য দুটো আলাদা পার্টে ভাগ করে শেয়ার করা হয়েছে। তো আমরা চলে এলাম বাবুই পাখির বাসার একটা প্যান্ডেলে। দেখুন এই প্যান্ডেলটার সাজসজ্জা। দোকানটা ওই পারে আছে। সাইকেলের চাকা ওই তো চাকা দিয়ে সাইকেলের চাকা হবে না। এই দেখুন লাইটিংয়ে ফোয়ারাটা কি সুন্দর লাগছে এখানে। আমার এই লাইটিংটা খুবই ভালো লাগে, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। তারপরে চলে এলাম অমরপল্লীতে। এখানকার থিম প্ল্যানেটেরিয়াম, তারামণ্ডল করা হয়েছিল। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমার কিন্তু ব্যাপক লেগেছিল। ওই সন্তোষ মিত্র স্কোয়ারে ঠেলা ধাক্কায় অত ভিড়ে ঠিকঠাকভাবে সিঁদুরটা ক্যাপচার করা সম্ভব হয়নি, কিন্তু এই তারামণ্ডলটা দেখে সেই ক্ষেতটা কিছুটা মিটেছে। হ্যাঁ জানি, দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে, কিন্তু এটাও খুব অপূর্বভাবে দেখানো হয়েছে। সকল দর্শনার্থীদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। দমদম অমরপল্লী শারদীয়া পূজা কমিটির এবারের নিবেদন বেললা তারা। আমরা দাঁড়িয়ে আছি কলকাতার প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত বেললা তারামণ্ডলের কৃত্রিম অরুণ আলোয় উদ্ভাসিত আকাশের নিচে, যা আমাদের ভাবিয়েছে, শিখিয়েছে, দেখিয়েছে বিজ্ঞানের দৃষ্টিতে ওই সুদূর মহাকাশের এক রহস্যময় জগৎ। 1963 সালে 2রা জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল
বিড়লা তারামণ্ডলী উদ্বোধন করে। তারপর এক দীর্ঘ সময়কাল ধরে কলকাতা শহরের এই তারামণ্ডলটি হয়ে উঠেছে মহাকাশকে ছুঁয়ে দেখার এক বিস্ময়কর ঠিকানা। পিতৃপক্ষ অবসানের পর দেবী পক্ষের আকাশে চাঁদ, পশ্চিম আকাশে সন্ধ্যে তারা যেন এই শহরকে করে তুলেছে আলো আনন্দ। মানুষের সৃষ্টিশীল মন ওই ইতস্তত ছড়িয়ে থাকা নক্ষত্রমণ্ডলীর ভেতরে খুঁজে পেয়েছে নানান আকার। ওই আকারের ভেতর ছড়িয়ে থাকা নক্ষত্রপুঞ্জকে কনস্টেলেশন বলা হয়। আজ শারদ সন্ধ্যায় দক্ষিণ আকাশে দেখা যাচ্ছে স্করপিও বা বৃশ্চিক রাশি, তার ঠিক পাশেই স্যাজিটেরিয়াস বা ধনু রাশি। উত্তর আকাশের দিগন্তে দেখা যাচ্ছে সপ্তর্ষি মণ্ডল, আর উত্তর দিগন্তের ঠিক 22.3 ডিগ্রি উপরে নিজ স্থানে অবিচল ধ্রুবতারা। ওই নক্ষত্ররা আসলে কি? বাস্তবে তারা প্রত্যেকে বিশাল উদ্দীপ, যেখানে নিরন্তর পারমাণবিক শক্তি নির্গত হয়ে চলেছে। বহু বহু দূর আলোকবর্ষে অবস্থান করছে বলেই এদের আলো বিমুখ হয়ে ওঠে। আমাদের নিকটতম তারা সূর্য, সূর্যকে কেন্দ্র করে আমাদের সৌরজগৎ, যেখানে 8টি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে, যেখানে একমাত্র পৃথিবী ছাড়া আর কোনো গ্রহে এখনো তেমন অস্তিত্ব পাওয়া যায়। 2023 সালে একমাত্র দেশ হিসেবে ভারতের চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর কক্ষপথে মানুষের তৈরি এক চলমান বৈজ্ঞানিক গবেষণাগার। এটি প্রায় 400 কিলোমিটার উচ্চতায় প্রতি 90 মিনিটে একবার করে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। প্রায় 13.8 মিলিয়ন বছর আগে মহাবিস্ফোরণ বিগ ব্যাংয়ের মাধ্যমে জন্ম হয় এই মহাবিশ্বের প্রথম আলো শক্তি। তার প্রায় 7.5 মিলিয়ন বছর পরে গ্যাস আরে এদিকে সামনে ধরো, এদিক থেকেই শুরু। এখানে হঠাৎই ভিডিওর সাউন্ডটা অফ হয়ে যাওয়ায় মানুষের ক্যাচর ম্যাচর বেশি শোনা যাচ্ছে। প্যান্ডেলে মায়ের সামনে লাইটিংগুলো এমনভাবে থাকে যে ছবি তুললে মানুষের মুখ বোঝা যায়, কিন্তু মায়ের মুখটা বোঝাই যায় না, আলোটা এমনভাবে পড়ে। আবার যদি মায়ের মুখ বোঝা যায় তাহলে মানুষের মুখ বোঝা যায় না, মানে অন্ধকার মতো লাগে, সে কীরকম একটা বেশ হয়েও যায়। তবে এক একটা ছবি আবার ভালো হয়, আবার এক একটা ছবি গরমিল হয়ে যায়। তারপরে চলে এলাম আরেকটা প্যান্ডেলে।
তারপরে চলে এলাম ভগবতী পার্কে। এই ভিডিওটা একবার আমার ফোনে করা হয়েছে এবং আরেকবার ভাইয়ের ফোনে, তাই দুবার দেয়া রইল। আজ শুভ পঞ্চমী সন্ধ্যায় দুস্থ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সহযোগিতায় দমদম স্মৃতি সংঘ ও টেক কেয়ার টেলিভিশন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র, থিয়েটার, যাত্রা ও দূরদর্শনের ধারাবাহিকের যন্ত্র অভিনেত্রী শ্রীমতী জহিরা মিত্র। স্টলে কোথাও লস্যি পাচ্ছিলাম না, তাই এই গরমে মন ও প্রাণকে একটু ঠান্ডা আর সতেজ করার জন্য দোকান থেকে লস্যি কিনে নিলাম। তারপরে ভাই এখানে চানা পনির ও রুটি খেয়ে নিল। এই জায়গাটা দিয়েও দমদম পার্কে যাওয়া যায়, তবে এটা দমদম পার্কের পিছন সাইডটা পড়ছে। তারপরেই এখান থেকে বাসে করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রত্যেকটা বাসে এই দিন এত ভিড় ছিল কিছু বলার নেই। আমাদের বাসটাতেও মোটামুটি খুব একটা খারাপ ভিড় ছিল না, ভালোই ভিড় ছিল। আমি তো অনেকক্ষণ পর একটা বসার জায়গা পেয়েছিলাম সামনের দিকে, আর মা ভাই তখনও দাঁড়িয়েছিল, ওরা আরও কিছুক্ষণ পরে বসেছিল। পুরো নাগের বাজারটা এতটা রাস্তায় জ্যাম ছিল যে একটু একটু করে মানে সামান্য 10 মিনিটের রাস্তায় পেরোতে গিয়ে 20-25 মিনিট লেগে যাচ্ছে, এরকম মানে কোনো রকমে ঢিক 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 করে যাচ্ছে। আর এই দিন তো আমাদের এখানে প্রচণ্ড গরম ছিল, আর বাসেও খুব গরম লাগছিল এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে। আমার তো রীতিমতো হাত দিয়ে রড ধরে থাকতে থাকতে হাতে টান লাগছিল। তারপরে বাস থেকে নেমে রিকশায় উঠে পড়লাম আমরা। এখানে আমাদের বাস স্ট্যান্ড থেকে বাড়ি অবধি টোটাল 3টে ঠাকুর পড়ে। নিউ ক্লাবের ঠাকুরের ছবিটা তুলতে পারিনি, আর এটা হচ্ছে ঘোষপাড়ার প্যান্ডেলটা, রিকশা থেকে একটুখানি তুলেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপরে এটা হচ্ছে আমাদের পাড়ার প্রতিমা। অষ্টমীর দিনে আরও ভালো করে ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে পাড়ার দোকান থেকেই আমি রোল আর চাউমিন কিনে নিয়েছিলাম রাতের জন্য। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।